আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজকে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। তার এই ধারাবাহিকতায় নকলা নাগদাবাড়িতে আমরা বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রেখেছি। আমরা বিএম শাবাব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমরা আজকে নাগদাবাড়িতে প্রায় 1000 গাছ আমরা রোপণ করেছি, যেখানে ফলজ, বনজ এবং ঔষধি এই গাছগুলিকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আর এখানে যারা আমরা আছি, আমরা চাই আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে। দেশটাকে সুন্দর করে সাজাতে হলে আগে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই বাংলাদেশটাকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধি করতে হবে। যারা আমরা একটি ফলজ গাছ লাগাবো, একটি ফলজ গাছ থেকে অনেকেই উপকৃত হয়। বিশেষ করে সদকায়ে জারিয়ার যে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বলেছেন যে এখান থেকে পশু পাখালি যারা রয়েছে, পাখপাখালি তারা তাদের এখান থেকে একটি জীবিকা সংগ্রহ করে থাকে। পাশাপাশি পথচারী যারা এখান দিয়ে যাবে, তারা সেই ফল খেয়ে তারা তাদের তৃষ্ণা নিবারণ করবে বা সে তৃপ্তি হবে। সেজন্য এগুলি সদকায়ে জারিয়ার ব্যাপক কাজ। এই কাজে সকলকেই সাথে থাকতে হবে। পাশাপাশি আমাদের সকল মানুষকে উদ্বুদ্ধ করতে হবে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসার জন্য। প্রত্যেককেই আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশটাকে আরও সবুজ শ্যামলে ভরপুর করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে গাছগুলি প্রাকৃতিকভাবে ক্ষতিকর সেইগুলি লাগানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সবাইকে সচেতন রাখতে হবে। পাশাপাশি অত্র মাদ্রাসার যে সকল সম্মানিত উস্তাদবৃন্দ রয়েছেন, কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য সদস্যবাহিনীকে যারা রয়েছেন, আপনাদেরকে বিনীত নিবেদন রাখছি, আপনারাও এই বাংলাদেশটি গড়ার জন্য, এই দেশটি আমাদের সকলের, আমাদের এই দেশটি গড়ার জন্য আমরা সকলে মিলে আসুন, আমাদের এই বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়ি। আমাদের এই বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়ার জন্য আমরা বদ্ধপরিকর হই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদেরকে নিয়ে আমি একটি স্লোগান দিতে চাই, তোমরা সবাই স্লোগানটি দিবে। আমি বলবো, গাছে গাছে সবুজ দেশ, 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 গাছে গাছে সবুজ দেশ। সবাই বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।